গত 5ই নভেম্বর দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে জায়গা করে নিয়েছে রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। তবে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প শপথ নেবেন আগামী বছরের জানুয়ারির 20 তারিখে। বুধবার হোয়াইট হাউসে বৈঠক করেছেন জো বাইডেন ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘকালীন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও বিভিন্ন নীতি নিয়ে মতবিরোধ সত্ত্বেও ক্ষমতার মসৃণ হস্তান্তর প্রদর্শনের জন্য একটি বৈঠক করেছেন তারা। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো এই বৈঠকে জানুয়ারিতে ক্ষমতা হস্তান্তরের পাশাপাশি ইউক্রেন ও মধ্যপ্রাচ্য ইস্যুতেও কথা বলেছেন তারা। মার্কিন নেতা হোয়াইট হাউসের ওভাল অফিসে সাক্ষাৎ করেন। প্রায় 2 ঘন্টা ধরে চলা এই বৈঠক প্রসঙ্গে হোয়াইট হাউসের মুখপাত্র কারেন জিন-পিয়ে সাংবাদিকদের বলেন, তারা দেশ ও বিশ্বের সামনে গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ নীতি নিয়ে আলোচনা করেছেন। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের বলেন, বাইডেন যুক্তি দিয়েছিলেন যে ইউক্রেনকে সমর্থন দেওয়া যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য ভালো কারণ। এটি শক্তিশালী এবং স্থিতিশীল ইউরোপ আমেরিকাকে যুদ্ধে টেনে আনা থেকে বিরত রাখবে। আরেক বার্তা সংস্থা নিউ ইয়র্ক পোস্টকে ট্রাম্প বলেন, তিনি এবং বাইডেন মধ্যপ্রাচ্য নিয়ে অনেক কথা বলেছেন। ট্রাম্প জানান, আমরা কোথায় আছি সে সম্পর্কে আমি তার মতামত জানতে চেয়েছিলাম এবং তিনি সেগুলি আমাকে জানিয়েছেন। তিনি খুব বিনয়ী ছিলেন। 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন জো বাইডেন। পরবর্তীতে 2024 সালে এই নির্বাচনে সরে দাঁড়ান বাইডেন। এর আগে এই দুই মার্কিন নেতা বছরের পর বছর একে অপরের সমালোচনা করে আসছিলেন। 81 বছর বয়সী বাইডেন ট্রাম্পকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে চিত্রিত করেছেন বহুবার। অন্যদিকে 78 বছর বয়সী ট্রাম্প বাইডেনকে অযোগ্য হিসেবে দাবি করেন। 2020 সালে মার্কিন নির্বাচনে হেরে যাওয়ার পর ট্রাম্প ভোট জালিয়াতির দাবি উত্থাপন করেছিলেন। বৈঠকের শুরুতে জো বাইডেনের সঙ্গে ফার্স্ট লেডি জিল বাইডেনও ট্রাম্পকে অভ্যর্থনা জানান। হোয়াইট হাউস জানিয়েছে যে তিনি ট্রাম্পকে তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের জন্য অভিনন্দন জানিয়ে একটি হাতে লেখা চিঠি দিয়েছেন এবং এই পরিবর্তনের সহায়তা করার জন্য তার দলের প্রস্তুতিও প্রকাশ করেছেন তিনি।